আমরা ন্যায্য মূল্য পাই না। আমাদের পানের একদিকে পানের পিছনে যে খরচ হয় ওইটাই আর কি বিক্রি করতে পারতেছি না। লোকজন লইয়া পরের কাম কাইয়া মনে করে ওইটাই হয় না। আর যারা পান চাষি আছে এদের ছেলে মেয়ে নিয়ে খুব সমস্যার মধ্যে আছে। পানের বাজার একদম খারাপ, 10টা 5টা 15টা 20টা এইরকম বাজার। বেশা কোন রকম সংসার চলে না। করবেন কি, কাটিয়েও তো হালাই দেওয়া যায় না, এদিকেও হালাই দেওয়া যায় না, লক্ষ লক্ষ টাকা ঢুকেন দেওয়ার মধ্যে, বুঝছেন? আমরা কি করবো, বাঁচার কোনো সাধ্য নাই। যদি সরকার আমাকে দিকে একটু খেয়াল নেয় তাই হয়তো আমাকে বাঁচার সম্ভাবনা আছে, নাহলে পান চাষি তো মরবেই। এলাকার মানুষও পান কয়েকদিন পর আর পাইবে না। কৃষি অফিসের আমরা শুনি, কিন্তু আমরা আমাদের ধারে কেউ আসে না, আজ পর্যন্ত আসে নাই। কিন্তু কাঁচা মাল, এই কাঁচা মাল তো রাখা সম্ভব না। আজকের মাল যদি 30 টাকার মাল 10 টাকা বলে আজকেই বিক্রি করতে হবে, কিন্তু আজকে এই পান যদি রাখতে কালকে আমরা অন্য হাটে নিয়ে যেতে, এই পানের দরই হবে না। এই পান কাঁচা মাল এলো ওয়ান টাইম। এজন্য চাই আমরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত এবং সরকারি সাহায্য থেকেও আমরা বঞ্চিত। আমরা এই বড় পান ব্যবসায়ী চাষিরা খুব অসুবিধার ভিতরে দিন যাপন করতেছে। বাংলাদেশের অর্থনীতিতে পান চাষিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পান চাষিদের জমির ব্যবহার হয়, পান চাষিরা পুঁজি খাটায়, নিজেরা শ্রম দেয় পরিবার নিয়ে এবং কাজের লোক লাগায়, এবং উপকরণ হিসাবে বাঁশ এবং পাট খড়ি সহ অন্যান্য জিনিস কিনতে হয়। তাতে সমগ্র পান চাষিরাই উপকৃত হয়, ক্ষেতমজুররা উপকৃত হয়, জমিনরা উপকৃত হয়। সেই ক্ষেত্রে বর্তমান সরকার মারাত্মক একটি পান চাষিদের সাথে অন্যায় আচরণ করেছে। তা হচ্ছে এক পান চাষিদের পান রপ্তানিতে আগে যেখানে 1 কেজিতে $1 লাগতো, এখন কি কারণে, এর পিছনে কি রহস্য আছে, এখন 1 কেজি পান রপ্তানি করতে $5 দিতে হবে। $5 দিয়ে পান রপ্তানি করা যায় না, এত খরচ পড়ে এবং সেই পান কিনতে চায় না। সেই পান মধ্যপ্রাচ্য, ইউরোপ, অন্যান্য জায়গায়, আফ্রিকারও কোনো কোনো জায়গায় এই পান চলে যায়। এখন আমাদের কাছ থেকে পান না নিয়ে সেই পান যায় ভারত থেকে, মায়ানমার থেকে, অন্যান্য দেশ থেকে। আমরা পানের বাজার হারিয়েছি।